অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি বানাতে চাইলে অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। অনেক টিপস আছে ছোট ছোট, সেগুলো ফলো করলে চাটনি হবে একদম পারফেক্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। বাড়িতে আজকের প্রথম আনারসের চাটনি আমি বানাবো। এই সময় আনারসটা ভীষণ পরিমাণে পাওয়া যায়, আর প্রত্যেক বছর তো আনারসের চাটনি আমাদের এই সময় অনেকবার করে হয়ে যায়, কিন্তু এই বছরে এখনও একদিনও করিনি। আজকের করব, তাই ভাবলাম তোমাদের সাথে আনারসের চাটনি শেয়ার করব। আর আনারসের চাটনি অনেকে তো বেশিরভাগটা দেখি পাকা আনারসের করে দেখায়, কিন্তু চাটনিটা আমি বরাবরই কাঁচা আনারসের করে থাকি। তাই আজকের কাঁচা আনারস একটা নিয়ে এসেছি, এই আনারসটা দিয়েই চাটনি করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আনারসটা দুই দিক থেকে কেটে নিচ্ছি। দেখো, পুরো আনারসটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আনারসের এই চোখগুলো আমি ফেলে দেব। আনারসটা দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আনারসটা আমি কেটে নেব। তোমরা চাইলে এটা গ্রেট করেও করতে পারো, বা মিক্সিতে পেস্ট করে করতে পারো, বা ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে পিস করেও করতে পারো। তবে আমি আজকের কিছুটা গ্রেট করব আর কিছুটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েই করব। গ্রেট করার জন্য নিয়েছি এইরকম একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে নেব। এই দেখো, এক পিস আনারস আমাদের গ্রেট করা হয়ে গেছে, আর মিডিলের এই শক্ত অংশটা আমি ফেলে দেব। আবারও একটা নিয়েছি, একইভাবে গ্রেট করে নেব। 3 পিস আনারস আমি গ্রেট করে নিয়েছি। এবারে এই যে এক পিস আছে, এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। যতটা পারবে তোমরা ছোট ছোট করে কাটার চেষ্টা করবে। এই যে মিডিলের অংশটা ফেলে দিলাম। এইভাবেই আমি সবটা কেটে নিচ্ছি। আনারসটা আমার কোচানো হয়ে গেছে। গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দেব। দেব একটু অল্প পরিমাণ নুন। এই জায়গায় তোমরা বিট নুন দিতে পারো, তবে বিট নুন দিলে বেশি দিন সংরক্ষণ করা যায় না। যেহেতু এটা আমি সংরক্ষণ করার জন্য করছি, তাই সাদা নুন দিলাম। এবারে নুনের সাথে আনারসটা ভালো করে মিক্সড করে নেব। আনারসের মধ্যে নুনটা মিক্সড করে নিয়েছি। এবারে একদম লো হিটে রেখে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবারে এই যে ছোটো ছোটো করে কেটে রাখা আনারসটা দিয়ে দেব। আনারসটা ভালো করে মিক্সড করে দেব, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপাটা খুলে এবারে দেখব। আনারসগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু কাঁচা আনারস নিয়েছি, তাই আমি একটু চিনির পরিমাণটাই বেশি দিচ্ছি। তোমরা যদি পাকা আনারস ইউজ করে থাকো, তাহলে চিনিটা একটু কম দিলেও চলবে। আর কাঁচা আনারসের ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। কিন্তু পাকা আনারসের থেকে না বন্ধুরা, কাঁচা আনারসের চাটনিটা বেশি টেস্টি হয়। চিনির সাথেই দিয়ে দেব কয়েকটা কিশমিশ, তাহলে কিশমিশের মধ্যে চিনির রসটা চলে যাবে, আর কিশমিশের যে টক ভাব সেটা আর মুখের মধ্যে লাগবে না। চিনি দিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কিছু কাজু বাদাম, আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্সটার মধ্যে দানা নেই। একটা শুকনো লঙ্কা আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, দানাগুলো বের করে নিয়ে। এতে ঝাল হবে না, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। সমস্তটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আবারও 2 মিনিটের জন্য জাল করে নেব। হাই হিটে 2 মিনিট জাল করে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দিলাম।
এই অবস্থায় তোমরা চাইলে লেবুর রস দিতে পারো। যেহেতু আমি এটা সংরক্ষণ করব, তাই লেবুর রসটা আজকে দেবো না। আর তোমরা যে এই জল ভাবটা দেখছো, এই রসটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে, তাই একটু রস রেখেই আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে দেব। তোমরা চাইলে এই অবস্থায় একটু কোচানো চেরিও দিতে পারো। চেরি যেহেতু বাড়িতে নেই, তাই আমি একটু বেদানা দিয়ে দিলাম। চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা? খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তোমরা কাজবাড়ির চাটনি কিন্তু এইভাবেই হয়ে থাকে। কাজবাড়ি মানে হচ্ছে অনুষ্ঠান বাড়ির কথাটাই আমি বললাম। দেখলে তো বন্ধুরা, তাহলে কত সহজেই বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি বানিয়ে নেওয়া যায়। তোমরাও এইভাবে ট্রাই করছো তো? আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। প্রত্যেকের লাইক, বেশি বেশি শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল আবারও একটা রেসিপির সাথে।